হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে একটু রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো দেখো এখানে কী রান্না করব, যেটা রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো দেখো কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ আর আলু কিন্তু কেটে রাখা আছে। আর এখানে দেখো পুরো বাটা মশলা দিয়ে ডুমো করে পেঁয়াজ, ডুমো করে টমেটো, গোটা রসুন সব কিছু দিয়ে কিন্তু আমি 1 ঘন্টার উপরে এটাকে মাখিয়ে রেখেছিলাম। এটা একটু মটন রান্না করব আমি আজকে। সেই মটনটা পুরো শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা, পুরোটা বাটা মশলার রান্না। তো এটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে, তো খেতেও টেস্টটা একদমই আলাদা হবে। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ফার্স্টে কিন্তু আমি একটু অল্প করে পেঁয়াজ ভেজে নেব। আর এখানে কিন্তু কিছু ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি আগে এটাকে লাল লাল করে একটু ভেজে নেবো বন্ধুরা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবার কিন্তু আমি এখানে এই যে মেখে রাখা পুরো মাটনটা দিয়ে দেবো, আর সুন্দর করে কিন্তু এবার মিডিয়াম আঁচে দিয়ে কষিয়ে নেওয়ার পালা। তোমরা তো জানোই যতটা কষানো যাবে ততটাই কষাতে হবে, আর যত কষাবো তত কিন্তু খেতে টেস্ট হবে, সুন্দর হবে ব্যাপারটা। আর খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। যত সুন্দর করে কষাবে আর বাটা মশলা রান্না করবে ততই কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো দেখতে থাকো বন্ধুরা, মিডিয়াম আঁচে কিন্তু আমি ঢেকে ঢেকে কিন্তু নাড়াচাড়া করে দেবো, ঢাকবো, নাড়াচাড়া করবো আর ঢাকবো, এভাবে কিন্তু আমি রান্নাটা করবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঢাকাটাকে আমি একটু আলগা করে করে তোমাদেরকে দেখাচ্ছি। একবার নাড়াচাড়া করছি, সেই কারণে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবেই কিন্তু আমি ঢাকা দেবো, আর ঢাকাটা খুলবো আর রান্নাবান্নাগুলো করবো যতক্ষণ না মাটনটা থেকে একদম সুন্দর মতো করে তেল ছেড়ে আসছে, আর কড়াইতে লাগবে না, একদম তেল বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো। তার আগে কিন্তু একদমই নয়। তো দেখতে থাকো, যেভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু আমি ঢাকাটাকে আলগা করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলে না লেগে যায়, সেই কারণে। তো দেখতেই থাকো, কালারটা আস্তে আস্তে কিন্তু অনেক চেঞ্জ হয়ে চলে আসছে, দেখতেই পাচ্ছ। মটনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর রান্নাটা যত কষিয়ে রান্না করা যাবে টেস্টটাও ততটাই বাড়বে। তো রান্নাটা দেখার উপরও ডিপেন্ড করে, কষানোর উপরে দেখে বুঝতে পারবে যে তোমরা যে রান্নাটা কতটা লোভনীয় হচ্ছে বন্ধুরা। তো তোমরা অবশ্যই দেখতে থাকো কিভাবে কি করি না করি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বারে বারেই তোমাদেরকে একটু পরপর দেখিয়ে দিচ্ছি যেভাবে কষানোটা হচ্ছে, আমার কষাতে কষাতে কীভাবে কালার চেঞ্জ হচ্ছে আর কীভাবে ড্রাই হয়ে আসছে ব্যাপারটা। তো দেখতে থাকো, আর কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছ, কেমন ছিল আর এখন আস্তে আস্তে কেমন হচ্ছে। তো যেমন যেমন করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে কিন্তু বন্ধুরা। তো এখনও কিন্তু কষানো চলছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার অনেকটাই কষানো হয়ে এসছে, আর খুব বেশি কিন্তু টাইম লাগবে না, একদম শেষের দিকে কষানো। তো আর একটু 5 মিনিট মতো কিন্তু কষাতেই হবে। তো দেখাবো তোমাদেরকে যেভাবে যেটা করছি, অবশ্যই দেখাবো। তো দেখো এই অবস্থায় কিন্তু আমি এখানে কাঁচা আলুগুলো দিয়ে দিলাম। তোমাদের তো সবসময় বলি আমি কাঁচা আলু দিয়ে কাজ করি, ভেজে নিয়ে করি না। কী জানি, আমার কাঁচা আলুটা দিলেই বেশি টেস্ট লাগে, মশলাটা সুন্দর করে ঢোকে, আমার এটা মনে হয়। তো জানি না, এটা ভুলও হতে পারে ধারণাটা, কিন্তু আমার মনে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, যে যেরকমভাবে পারবে সে সেভাবে দেবে, আলুটাকে ভেজেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো এইবার দেখো আমি কিন্তু আলুটার সাথেও এবার 5 মিনিট এইবার কিন্তু আমি আর বন্ধুরা ঢেকে দেবো না, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু নাড়াচাড়া করবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার দেখো মাংস থেকে কিন্তু একদম তেল ছেড়ে গিয়েছে, কড়াইতে কিন্তু আর লেগে যাচ্ছে না, আর খুব সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে গেছে আমার। তো দেখতেই পাচ্ছ, এই পরে কিন্তু আর আমার কষানোর কোনো দরকার নেই, খুব সুন্দর করে। এবার ধরো তোমরা যদি মনে করো যে এইভাবেই গ্রেভিওয়ালা রাখবো, তাও রাখতে পারো। সেদ্ধ কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, একদম প্রায়। তো যেহেতু আমি একটু মাটনের ঝোলটা, আমার ছেলে ভালোবাসে সোনা পাখি, তো মাটনের ঝোলটাই করব। তো সেই কারণে এবার কিন্তু আমি এখানে একটু গরম মশলা গরম জল দিয়ে দেবো, জাস্ট যেইটুকু লাগবে সেইটুকু দেব, বেশি দেব না। তো দেখো এবার কিন্তু আমি ঢেকে দেব 10-15 মিনিটের জন্য, একটু সেদ্ধ হওয়ার জন্য। তো কিন্তু অলরেডি সব সেদ্ধ হয়েই আছে, তো বেশিক্ষণ আর লাগবে না। এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিট ফুটতে দেবো, তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে থাকো তোমরা।
তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট, আর কিন্তু কোনো কিচ্ছুর দরকার নেই। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, আর সুন্দর কিন্তু আর কি মতো সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু আমার এখানে কোনো দরকার নেই ঝোলটাকে কমানোর, এইটুকু ঝোল আমার লাগবে। তো আজকের জন্য এই রেসিপিটা ছিল, যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। আজকের জন্য এখানেই বন্ধুরা, অন্য কোনো রেসিপি নিয়ে আবার কালকে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। টাটা বন্ধুরা।